ভাবুন তো, কলকাতার কাজের জগৎটা চোখের সামনে কেমন বদলে যাচ্ছে। হুম। পুরনো অফিস ব্লকগুলো হয়তো আছে এখনও, কিন্তু সল্ট লেক থেকে ধরুন পার্ক স্ট্রিট, সব জায়গায় একটা নতুন ভাইব, যাকে বলছে কো-ওয়ার্কিংয়ের জোয়ার। ঠিক। আমাদের হাতে একটা বিশ্লেষণ এসছে কলকাতায় সহকর্মিতা বিপ্লব নিয়ে। বেশ ইন্টারেস্টিং। একটা সময় ছিল যখন কলকাতায় শুধুই ট্রেডিশনাল অফিস, তাই না? একদম তাই। কিন্তু এখন ছবিটা পুরো আলাদা। আর এটা শুধু কয়েকটা নতুন বিল্ডিং তৈরি হওয়ার গল্প নয় কিন্তু। ও, তার আরো গভীর কিছু। হ্যাঁ, এটা আসলে কলকাতার পুরো কাজের কালচার, তার অর্থনীতি, এখানকার যারা কাজ করেন তাদের মানসিকতা, সবকিছুর একটা বড় পরিবর্তনের ইঙ্গিত। এর এফেক্টটা কিন্তু বেশ সুদূরপ্রসারী। এই বদলটা ঠিক কেন ঘটছে? বিশ্লেষণটা কি বলছে? মনে হচ্ছে যেন বেশ কয়েকটা ফ্যাক্টর একসাথে কাজ করছে। একদম ঠিক ধরেছেন। বিশ্লেষণটা মূলত ৩টে প্রধান কারণ দেখাচ্ছে। প্রথমত ধরুন, নতুন জেনারেশন যারা আসছে কাজে, মিলেনিয়াল আর জেনজি। হ্যাঁ, ওরা তো অন্যরকম ভাবে। ঠিক। ওরা কাজের জায়গায় শুধু একটা ডেস্ক চায় না, ওরা চায় কোলাবোরেশন, একটা ভালো পরিবেশ, কমিউনিটি অ্যাক্টিভিটি, আর টেকনোলজি তো লাগবেই। কোওয়ার্কিং স্পেসগুলো কিন্তু ঠিক এই জিনিসগুলোই দিচ্ছে। আচ্ছা, তার কর্মীদের চাহিদাই পাল্টে যাচ্ছে, কিন্তু ব্যবসার দিক থেকেও তো নিশ্চয়ই কোনো সুবিধে আছে। অবশ্যই আছে, আর সেটাই হলো সেকেন্ড পয়েন্ট। কলকাতায় স্টার্টআপের সংখ্যা কি হারে বাড়ছে দেখেছেন? হ্যাঁ, শুনছি তো বেশ বাড়ছে। বেশ, গত ৫ বছরে প্রায় ২০০%-এরও বেশি গ্রোথ। ২০০%? সত্যি? হ্যাঁ, তো এই নতুন কোম্পানিগুলোর পক্ষে শুরুতে বড় অফিস লিজ নেওয়া বা ধরুন পুরো সেটআপ তৈরি করা বেশ চাপের। খরচের ব্যাপার আছে। ঠিক। কোওয়ার্কিং তাদের কি সুবিধা দিচ্ছে? যখন যেমন দরকার তেমন স্পেস নাও, বাড়াও কমাও, ফ্লেক্সিবল যাকে বলে, প্লাগ অ্যান্ড প্লে মডেল। শুধু স্টার্টআপ নয়, ছোট আর মাঝারি ব্যবসাও এর সুবিধাটা দারুণভাবে নিচ্ছে। ২০০% বৃদ্ধি, এটা তো বিশাল ব্যাপার। আচ্ছা, আর শুধু নতুন বা ছোট কোম্পানি নয়, শুনছি নাকি বড় বড় নামী কোম্পানিরাও এখন এই দিকে ঝুঁকছে। হ্যাঁ, আর এটাই বোধহয় সবচেয়ে ইন্টারেস্টিং দিক আর খুব গুরুত্বপূর্ণ। ধরুন পিডব্লিউসি বা টাটা স্টিল বা এইচসিএল এর মতো বড় কোম্পানি। এরাও? হ্যাঁ, এরাও এখন কো-ওয়ার্কিং স্পেস ব্যবহার করছে। হয়তো কোনো স্পেশাল প্রজেক্টের জন্য টিম বানাচ্ছে বা শহরের নানা জায়গায় ছোট ছোট স্যাটেলাইট অফিস খুলছে। ও আচ্ছা। এর ফলে ওরা হাইব্রিড মডেল, বাড়ি আর অফিস মিলিয়ে কাজ করা, সেটাও সহজে চালু করতে পারছে। ফ্লেক্সিবিলিটি বাড়ছে। তাহলে তো বোঝাই যাচ্ছে যে এই কনসেপ্টটা কলকাতায় বেশ ভালো মতোই জায়গা করে নিয়েছে। কোনো ডেটা আছে কতটা ছড়িয়েছে ব্যাপারটা? ডেটা তো আছেই। বিশ্লেষণ বলছে ২০২৫-এর মাঝামাঝি নাগাদ কলকাতায় ফ্লেক্সিবল অফিস স্পেস প্রায় ২০ লক্ষ স্কোয়ার ফিট ছাড়িয়ে গেছে। ২০ লক্ষ স্কোয়ার ফিট? হ্যাঁ, আর সেন্টারের সংখ্যা ছোট বড় মিলিয়ে প্রায় ৮০টারও বেশি, অফিসিয়ালি রেজিস্টার্ড। বাহ! কারা করছে এগুলো? মেইন প্লেয়ার কারা? দেখুন, আন্তর্জাতিক ব্র্যান্ড যেমন আছে, ধরুন অফিস স্পেস সলিউশনস, স্মার্টওয়ার্কস, উইওয়ার্ক, রেগাস, এদের নাম তো শোনাই যায়। তেমনি আমাদের এখানকার কলকাতার নিজস্ব কিছু সংস্থাও খুব ভালো কাজ করছে। ইজি দাফতার বা ইনকাস্পেস এর মতো নামগুলো বেশ পরিচিত এখন। হুম। আর একটা ব্যাপার শুনছিলাম, এই জায়গাগুলো নাকি এখন শুধু কাজের জায়গা নয়, অনেকটা কমিউনিটি সেন্টারের মতো হয়ে উঠছে। এটা কতটা সত্যি? ১০০% সত্যি। এখানে শুধু টেবিল চেয়ার সাজানো অফিস নয়, নিয়মিত নলেজ সেশন হচ্ছে, নেটওয়ার্কিংয়ের প্রচুর সুযোগ তৈরি হচ্ছে। ওহ! কর্মীদের ভালো থাকার জন্য ওয়েলনেস প্রোগ্রাম হচ্ছে, স্কিল বাড়ানোর জন্য ওয়ার্কশপ, এমনকি মাঝে মাঝে আর্ট এক্সিবিশন বা পপ আপও দেখা যায়। বাহ! দারুণ তো। এটাকে বলা যেতে পারে এক্সপিরিয়েন্সড বেসড কাজের জায়গা। শুধু কাজ নয়, কর্মীদের পুরো অভিজ্ঞতাটাকেই ভালো করার চেষ্টা। তাহলে এইসব মিলিয়ে কলকাতা কি ব্যবসার জন্য আরও অ্যাট্রাকটিভ হচ্ছে অন্য বড় শহরের তুলনায়? নিঃসন্দেহে। আপনি ভাবুন, মুম্বাই বা বেঙ্গালুরুর তুলনায় কলকাতায় থাকার খরচ এখনও কিন্তু কম। হ্যাঁ, সেটা তো বটেই। এখানে ট্যালেন্টের অভাব নেই। আর এখন তার সাথে যদি আধুনিক ভালো মানের অফিস স্পেস পাওয়া যায়, সেটাও তুলনামূলক কম খরচে, তাহলে ব্যবসার জন্য এটা একটা দারুণ কম্বিনেশন তো বটেই। একদম। তাহলে এটা পরিষ্কার যে কলকাতায় কো-ওয়ার্কিংয়ের এই যে ঢেউটা, এটা শুধু একটা ফ্যাশন নয়।
এটা শহরের কাজের ধরন, লোকেদের যোগাযোগ, অর্থনীতি সব কিছুতেই একটা বড়সড় বদল আনছে। ঠিক। মানে ভাবুন, একই ছাদের তলায় একজন স্টার্টআপের ফাউন্ডার, একজন আর্টিস্ট, আবার একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সবাই একসাথে কাজ করছে। এটাই হয়তো কলকাতার নতুন কাজের ছবি। আর ভবিষ্যতের দিকে যদি তাকান, একটা অনুমান আছে ২০২৭ সালের মধ্যে কলকাতার মোট যে কমার্শিয়াল অফিস স্পেস তার প্রায় ৩৫%-এরও বেশি নাকি এই রকম ফ্লেক্সিবল বা হাইব্রিড টাইপের হবে। ৩৫%? তার মানে এটা আরও বাড়বে। মনে তো হচ্ছে তাই। আর এটা আমাদের একটা বেশ জরুরি প্রশ্নের সামনে দাঁড় করাচ্ছে, তাই না? এই যে বিভিন্ন ফিল্ডের লোক একসাথে আসছে, এই যে কাজের ধরনে এত নমনীয়তা আসছে, এটা ভবিষ্যতে কলকাতার ইনোভেশন মানে নতুন কিছু করার ক্ষমতা আর তার আইডেন্টিটিকে ঠিক কিভাবে পাল্টে দেবে বা আরও ভালো করবে? ঠিক, ভাবার বিষয়।